রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। গতকাল রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর মেয়াদ শেষ হয়। মনোজ মালব্যর মেয়াদ শেষের পর ডিজি হন রাজীব কুমার। বর্তমানে তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমার। ৩ বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা পদে মনোজ মালব্যকে নিয়োগ করা হলো। রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। গতকাল রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর মেয়াদ শেষ হয় আর তারপরে মনোজ মালব্যর মেয়াদ শেষের পর ডিজি হন রাজীব কুমার। বর্তমানে তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমার। ৩ বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা পদে মনোজ মালব্যকে নিয়োগ করা হলো। আমার মতো নির্দোষকে যেন কারো নির্দেশে বলি দিতে দেবেন না। কারো না কারো নির্দেশে বলি দিলে পরের দিনে ভগবান ভালো করেন না। রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করার দিনে বিস্ফোরক কুণাল ঘোষ। রাজীব কুমার দক্ষ পুলিশ অফিসার, মাঝে কিছু ঘটনা ঘটেছিল। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী, তিনি কোনো অন্যায় করতে পারেন না, অন্যায় সহ্যও করেন না, মন্তব্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি কোনো অন্যায় করতে পারেন না, কোনো অন্যায় করেন না, আর কোনো অন্যায় সহ্যও করেন না। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার। গতকাল রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর মেয়াদ শেষ হয়। মনোজ মালব্যর মেয়াদ শেষের পর ডিজি রাজীব কুমার। বর্তমানে তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমার। ৩ বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা পদে মনোজ মালব্যকে নিয়োগ। আর এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন। আমি সিবিআইকে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না। সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন, নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব।